আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ৪ টা বিষয় নিয়ে মূলত আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। ওকে? তো প্রথমত আমরা শিখব ক্রস সাইট স্ক্রিপ্টিং কাকে বলে। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং কত প্রকার। তৃতীয়ত ক্রস সাইট স্ক্রিপ্টিং এর বিষয়ে আমরা হালকা পাতলা কিছু নলেজ গেদার করব, যার মাধ্যমে আমরা পুরো বিষয়টা বুঝতে পারি। এবং চতুর্থ নাম্বার আমরা প্র্যাকটিক্যালি লোকাল হোস্টে কাজ করব, এবং পঞ্চম নাম্বারে আমরা একদম রিয়েল ওয়ার্ল্ড কিছু ওয়েবসাইট ডাইরেক্ট প্র্যাকটিস করব এই ক্রস সাইট স্ক্রিপ্টিং। ওকে, তো চলুন শুরু করি। তো আমাদের প্রথম যে বিষয়, ক্রস সাইট স্ক্রিপ্টিং কাকে বলে। তো বেসিক্যালি ক্রস সাইট স্ক্রিপ্টিং বলা হয় কোনো একটি ওয়েবসাইটের যে সোর্স কোড আছে, যেমন কোনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় মূলত কি দিয়ে, এইচটিএমএল, দেন হচ্ছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এগুলো দিয়ে কিন্তু তৈরি করা হয়ে থাকে। এরপরে ডাটাবেজের ক্ষেত্রে মাইএসকিউএল বা হচ্ছে মঙ্গোডিবি। তো আমরা পূর্বের ভিডিওগুলোতে যখন অ্যাটাকটা করেছিলাম সেটি হচ্ছে এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আমরা অ্যাটাকটা করেছিলাম। বাট ওইটাই জাস্ট ওই বিষয়টা যদি আপনি বুঝে থাকেন তাহলে জাস্ট বিষয়টা এভাবে চিন্তা করেন যে যদি আমরা ক্রস এইচটিএমএল দিয়ে বা স্ক্রিপ্ট দিয়ে যদি অ্যাটাকটা চালাইতে পারি তাহলেই তো হয়। তাহলেই কিন্তু ওইটা এইচটি ক্রস সাইট স্ক্রিপ্টিং এর অন্তর্ভুক্ত হয়ে যায়। ওকে, তো আশা করি আমরা প্রথম বিষয়টা বুঝতে পারলাম। তো এর কিছু উদাহরণ যদি আমরা বুঝি তাহলে আরো বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। তো আগে আমরা এই ভিডিওতে আমরা তো এখন আমি যে বিষয়টা নিয়ে শেখাবো ক্রস সাইট স্ক্রিপ্টিং কিভাবে কাজ করে, আগে এটা শিখে ফেলি। তো এটা হচ্ছে আমাদের একটি হোয়াইট বোর্ড, এখানে আমি একে একে বুঝাই। তো মনে করেন কোনো একটি ওয়েবসাইটের ইনপুট ফিল্ড আছে, কোনো একটি ওয়েবসাইটে মনে করেন সার্চ বাটন আছে। সার্চ বাটনটা সাধারণত এরকম থাকে। তো এখানে বলতেছে আপনাকে কোনো একটা কিছু লেখার জন্য। এবার মনে করেন আপনি এখানে যা লিখবেন তা হচ্ছে এইখানে তারা অ্যাসাইন করে নেবে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে দেখাই, ইনপুট নেম, ইনপুট টাইপ নেম, দেন হচ্ছে পিএলএসসিই প্লেস পিএলএসিই HOLDER হোল্ডার ইকুয়াল টু আচ্ছা প্লেস হোল্ডার। ওকে, তো প্লেস হোল্ডার জায়গায় যদি ইএন নেম, এটা হচ্ছে এই কোডটা আগে আমরা বুঝি। এন এ হবে, এটা স্মল লেটারে হবে NAME। তো এই যে কোডটা দেখতেছেন এটা হচ্ছে একটা HTML এর কোড। এখানে কি কাজটা হবে, ইনপুট মানে আমাদের থেকে কোনো একটা কিছু নেবে। তো এটা কোথায় নেবে, এটা হচ্ছে টেক্সট কি নিবে, টাইপ মানে কোন ধরনের ডেটা নিবে, টেক্সট মানে কি টেক্সট নিবে। ওকে, মানে কোনো একটা শব্দ অথবা বাক্য এই ধরনের ডেটা। এরপরে কি বলতেছে, ওইটা নেম হবে, নেম মানে এটা নামটাই হবে নাম। আর প্লেস হোল্ডার মানে এটার ভিতরে ছোট্ট করে দেখাবে যে ইন্টেরিয়র নেম। ওকে, ইন্টেরিয়র নেম। তো এটার যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই কোডটার কাজ, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আমরা যদি এটার এবার HTML কম্পাইলার এটা লিখে সার্চ করলেই আপনারা হচ্ছে বিভিন্ন HTML কম্পাইলার পাবেন। তো আমি আপনাকে জাস্ট এটা বুঝাচ্ছি, আগে বিষয়টা বুঝা ট্রাই করেন তারপরে বুঝবেন। তো এটা মনে করেন একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের ভিতরে আপনি যদি এই যে আমার দেওয়া কোডটা বসায় দেন, দেখেন বলতেছে ইন্টারিয়র নেম, আপনাকে কিছু লেখার জন্য বলতেছে। তো আপনি কোনো একটা কিছু লেখার পর যখন সাবমিট বাটনে ক্লিক করবেন, আমরা একটা সিম্পল সাবমিট বাটন তৈরি করে ফেলি। তো সাবমিট বাটনটা হচ্ছে INPUT ইনপুট টাইপ, এই যে দেখেন সাবমিট। ওকে, তো এরপর আমরা এখানে ভ্যালু দিয়ে দেই, VAL ভ্যালু সাবমিট। ওকে, তো এবার এখানে আমরা একটা কিছু লেখার পর যখন সাবমিট বাটনে ক্লিক করব, HTML এর কাজ শেষ, তখন পিএইচপির মাধ্যমে এটা সাবমিট হয়ে যাবে। বাট এটা কিভাবে কাজ করে এবার চলুন আমরা ওইটা বোঝার জন্য ট্রাই করি। তো আমরা মনে করেন এই যে এখানে এখানে বোঝাই, তো মনে করেন কোন একটি আমরা এখানে যা লিখবো তাকে সে ভ্যালু নামক একটা নিল। আমরা জানি যে দুই ডাবল কোটেশন ইকুয়াল টু, এরপরে দুইটা কোটেশন দিতে হয়, এবং এই দুইটা কোটেশন মনে করেন
মনে করেন এখানে হবে। তো এখানে আমরা যা লিখবো তা এখানে যে ডাটাটা আমরা লিখবো ওই ডাটাটাকে মনে করেন এই বরাবর বসায় দিবে। ওকে? তো এবার যদি আমরা একটা প্ল্যান করি, আমরা যদি এখানে লিখে দেই যে ADNAN আদনান, দেন হচ্ছে ডাবল কোটেশন, এরপরে যদি আমরা এখানে লিখে দেই, দেন হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট বসাই দেই, কোন একটা স্ক্রিপ্ট, যেমন SCRIPT স্ক্রিপ্ট, দেন হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা। তাহলে বিষয়টা অনেকটা এরকম ভাবে কাজ করে। আমি যদি আপনাকে এখানে বড় করে দেখাই, যেমন আমাদেরকে বলতেছে কি কিছু দেওয়ার জন্য। ওকে, আমরা যদি এখানে জাস্ট এখানে যদি মনে করেন এখানে তো আমাদেরকে বললো যে আমরা যা লিখবো তা হচ্ছে এই ভ্যালুর ভিতরে রেখে দিবে। ওকে, VAL ইউ ভ্যালুর ভিতরে রেখে দিবে। এবার মনে করো আমরা এখানে লিখে দিলাম, জাস্ট এই লেখাটা আমরা এখানে লিখে দিলাম। লিখতে দিতেছেন আমাকে। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য উফ, এটা বিশাল বিরক্তিকর, একটা বানান ভুল করে দিই তাহলে আর সমস্যা করবে না। অ্যালার্ট, দেন হচ্ছে HSCKD হ্যাক, এস সি হবে এখানে। তাহলে এই এই যে ট্যাগটা আছে মনে করেন এই ট্যাগটা, এই ট্যাগে কিন্তু একটা বানান ভুল আছে। কেন বানানটা ভুল দিচ্ছি? কারণ যদি বানানটা আমি ঠিক করে দিই তাহলে কিন্তু দেখেন যেই মাউসটা সরাবো SC, আচ্ছা বানানটা এখানে আদৌ ভুল করছি, SCR, যে বানানটা সঠিক করে দিয়েছে দেখেন অ্যালার্ট। এই স্ক্রিপ্টটার কাজে হচ্ছে এই বক্সটা বসাই দেয়, মানে এই বক্সটা দেখানো যে হ্যাক, এটা দেখানোর। তো এই জন্য আমি একটা বানান এখানে ভুল করে দিচ্ছি, যেমন এই যে একটু ইয়া করলে কিন্তু এই লেখাটা দেখাবে। এজন্য আমি এখানে বানানটা ভুল করে দিচ্ছি যেন এটা না, এই যে দেখেন, এজন্য আমি এখানে একটা বানান ভুল করে দিলাম। ওকে, তাহলে কিন্তু যেন এমনটি না দেখায়। তো আমরা এটারে যদি এইটারেই মনে করেন আমরা যদি এই বরাবর বসাই দেই, বুম, তাহলে কি হবে দেখেন খেলা। এবার কিন্তু মোর ঘুরে গেছে। আমরা জানি যে ভ্যালু এটাকে দুইটা কোটেশন নিয়ে নিবে। তো এই যে ভ্যালুর প্রথম দুই কোটেশন, ভ্যালুর শেষ দুই কোটেশন, খেলা শেষ এতটুকুর ভিতরে, তাই না? এরপর আমরা এতটুকু তাহলে বাদ দিয়ে দিই যেহেতু খেলা শেষ। তো এরপর আমরা আরেকটা স্ক্রিপ্ট বসাই দিলাম, এই স্ক্রিপ্টটা এখানে এক্সিকিউট হয়ে যাবে। ওকে, তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে এই যে এই স্ক্রিপ্টের কাজটা চালাই দিবে, তো আমাকে কিন্তু কোনো একটি ওয়েবসাইটে ওই পারমিশন দেওয়া হয় নাই যে আমাদের ইচ্ছা মতো একটা কিছু ওইখানে অ্যালার্ট, মানে অ্যালার্ট যে স্ক্রিপ্টটা আছে ওইটা কিন্তু আমাদের ব্যবহার করতে দেয় নাই, বাট আমরা ওইটা করে ফেলছি ব্যবহার, যদি বার্নাবিলিটি থাকে। আমাদেরকে কি দেওয়া হয়েছিল যে আমাদেরকে বলছিল তোমার নামটা শুধুমাত্র তুমি এখানে দাও, বাট আমরা এখানে নামও দিছি, নামের সাথে সাথে একটা স্ক্রিপ্টও চালাই দিছি, এমনকি স্ক্রিপ্টটা কাজ হয়ে গেছে গা। বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে, এভাবেই এই স্ক্রিপ্টটা কাজ করে থাকে। তো হচ্ছে এটা এইভাবেই হচ্ছে কাজ করে থাকে। আমরা যে স্ক্রিপ্টটা একটু আগে আপনাদেরকে বোঝাচ্ছি ওই স্ক্রিপ্টটা জাস্ট এইখানে বসাই দেয় আর ওই স্ক্রিপ্টের কাজটা কিন্তু এখানে হয়ে যায়। ওকে, তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এবার চলুন, ক্রস সাইট স্ক্রিপ্টিং কত প্রকার। তো মূলত হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং তিন প্রকার। একটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস, স্টোরড এক্সএসএস, ডোম বেসড এক্সএসএস। তো আগে আমরা বুঝি রিফ্লেক্টেড এক্সএসএস কি। এটা আগে লজিকগুলো আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি, এরপরে হচ্ছে আপনাকে পুরো বিষয়টা দেখাবো। কারণ বাঙালির একটা দোষ কি, তারা শুধুমাত্র ম্যাজিক নিয়ে পড়ে থাকে, লজিকের চিন্তা করে না। তো এই জন্য আপনাকে এতক্ষণ আমি লেকচার দিয়ে পুরো বিষয়টা বোঝানোর জন্য ট্রাই করতেছি, এরপরে হচ্ছে আপনারা ম্যাজিক দেখবেন, অর্থাৎ এগুলা কিভাবে কাজ করে থাকে। ওকে, তো রিফ্লেক্টেড মানে কি? যেটা জাস্ট ওয়ান টাইম, মানে একটা সময়ের জন্য আমরা এখানে লিখে দিলাম আর আমাদেরকে আউটপুট দেখাই দিল। আমরা জাস্ট এখানে এই স্ক্রিপ্টটা বসাই দিলাম, এই যেটা বসাই দিলাম, আর আমাদেরকে কিন্তু আউটপুটটা দিয়ে দিল। ওকে, যদি বিষয়টা এমন হয় তাহলে এটা হবে রিফ্লেক্টেড, মানে আমরাও দিলাম আমাদেরকে সাথে সাথে রিফ্লেক্ট করে দিল, বাট এটা সারা জীবনের জন্য সংরক্ষিত হয়ে থাকলো না, তাহলে এটা রিফ্লেক্টেড মানে ওয়ান টাইম। এরপরে হচ্ছে স্টোরড। স্টোরড নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা সারা জীবনের জন্য একদম সেভ হয়ে থাকবে। যেমন আমি একটি ডোমেন বা হোস্টিং এ, মানে আমি একটা ওয়েবসাইটে যদি এটা একটা চালাই দেই তাহলে কি হবে, ওই ওয়েবসাইটে যতজন ব্যক্তি ঢুকবে তাদের প্রত্যেককেই আমি যে অ্যাটাক চালাই দিছি ওইটাই দেখাবে। ওকে, এটা হচ্ছে তাইলে স্টোরড এক্সএসএস। আর একটা হচ্ছে ডোম বেস এক্সএসএস। তো ডোম বেস এক্সএসএস যেটা, এটার যদি আমরা একটু এক্সাম্পল বোঝার জন্য ট্রাই করি, জাস্ট আমরা এখানে কিছু পিক দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি যে ডোম বেসড এক্সএসএক্সটা কি।
তো ডুম বেস এক্স এক্স মানে ডুম বেস এক্স এস এস এটা হচ্ছে নেটটা মেবি স্লো করতেছে। তো ডোম বেস এক্সারসাইজ এর ক্ষেত্রে কি হয় আমরা মূলত বোঝা ট্রাই করি। তো অ্যাটাকার ইউজারের কাছে এমন একটা তথ্য দিল এক নাম্বারে। দুই নাম্বার ইউজার মানে ইউজার অ্যাটাকার যে ব্যক্তি মানে হ্যাকার ওইটা যখন ইউজারকে এমনভাবে কোনো একটা লিঙ্ক তৈরি করে দিল বা পাঠাই দিল, ইউজার যখন ওই লিঙ্কে প্রবেশ করলো তখন কি হলো ওইটা সার্ভারে যখন ইউজার রিকোয়েস্টটা পাঠাইলো, তিন নাম্বার কি হয়েছে সার্ভার থেকে ইউজার কাছে রিকোয়েস্ট আসলো। এরপরে হচ্ছে চার নাম্বার কি হয়েছে দ্য ইউজার ব্রাউজ এক্সিকিউটর লিমিটেড স্ক্রিপ্ট। এটা হচ্ছে এটার স্ক্রিপ্টটা যেমন কুকি যেমন হচ্ছে ডোম বেস এর দ্বারা কুকি চুরি হতে পারে। আচ্ছা যাই হোক এটা আমরা পরের ভিডিওতে কোনো ভিডিওতে আলোচনা করব যে ডোম বেস এক্সেসেস কি। আপাতত এই দুইটা আমরা কভার করে ফেলি। ওকে, তো প্র্যাকটিক্যাল উদাহরণের জন্য যে কাজটি করব আশা করি দুইটা লজিক আপনারা বুঝছেন। তো ডোম বেস মানে কি সরি রিফ্লেক্টেড ওয়ান টাইম মানে শুধুমাত্র আপনার সার্ভারে চালিয়ে দিলেন সার্ভার ঘুরে আপনার কাছে আসলো, এটা হচ্ছে কি বলা হয় এটাকে রিফ্লেক্টেড। এরপরে হচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে রিফ্লেক্টেড আর হচ্ছে স্টোরড যেটা সংরক্ষিত হয়ে থাকে, এটা হচ্ছে স্টোরড বেস এক্সএসএক্স। তো এগুলো লোকালি প্র্যাকটিস করার জন্য আপনারা জাম যে সফটওয়্যারটা আছে এটা রান করে দিবেন অ্যাপাচি এবং মাইএসকিউএল। এরপরে দুইটা ফাইল আপনার প্রয়োজন পড়বে, দুইটা ফাইল ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এইখানে চলে যাবেন সি ড্রাইভে জাম্পে এবং এইচটি ডক্সে চলে গেলেই এই দুইটা ফাইল আপনারা পেয়ে যাবেন। ওকে, এটার দরকার নেই। তো এই দুইটা ফাইল আপনাদেরকে আমি দিয়ে দেবো। জাস্ট প্রথম যেটা আছে ওয়ান ডট পিএইচপি আগে আমরা এটা নিয়ে কাজ করি। তো এই ওয়ান ডট পিএইচপি যেটা আছে এটা হচ্ছে রিফ্লেক্টেড এক্সএসএস এর কোডগুলো দেওয়া আছে। আর এখানে যেটা আছে ইন্ডেক্স ডট পিএইচপি এটার ভিতর হচ্ছে স্টোরড বেস এক্সএসএস এর কাজ করা। তো আমরা প্রথমত যে কাজটি করব আমরা রিফ্লেক্টেড এক্সএসএস এর জন্য আমরা লিখবো লোকাল হোস্ট, আমরা জাম্পের ভিতর চলে যাব এবং এখানে আমরা লিখবো /1.php এটা দিয়ে দিবেন। তো এবার এখানে আমাকে বলতেছে এন্টার ইওর নেম, তো আমরা একটা নাম দেই আদনান বা একটা সামথিং লাইক একটা নাম দিতেছে আদনান। তো আমরা এখানে যা লিখবো তা কিন্তু এখানে নতুন করে আবার রিফ্লেক্ট করবে, মানে আমরা এখানে যা লিখবো তাই আমাদের এখানে আবার দেখাবে। তো এখানে যদি আমরা একটা H1 এর ট্যাগ বসাই দেই, দিলাম আমি আদনান খান। এবার যদি আমি সাবমিট করি তো দেখেন আদনানকে একটু বড় করে দেখাইতেছে আর খানটাকে ছোট করে দেখাইতেছে। যেখানে আমাদের কথা ছিল কি যদি আমরা স্বাভাবিকভাবে লিখি আদনান খান যদি দিই তাহলে কিন্তু পুরোটাই ছোট করে দেখাবে। বাট আমি এখানে স্ক্রিপ্ট কি বসাইছি আচ্ছা স্ক্রিপ্ট আমরা এখানে কি বসাইছি H1 দেন হচ্ছে আদনান খান। এটা দেওয়ার পর যার কারণে কি হয়েছে আদনান শব্দটা বড় করে দেখাইছে। এটাকে আমরা HTML ইনজেকশনও বলতে পারি বা ক্রস সাইট স্ক্রিপ্ট মানে HTML ইনজেকশনের ভিতরে এটাকে আমরা ধরতে পারি। ওকে, তো এবার যদি আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ বসাই দেই যে এটা স্ক্রিপ্ট অ্যালার্ট হ্যাকড, এবার যদি এটা দিয়ে সাবমিট করে দেখেন হ্যাকড স্ক্রিপ্ট ট্যাগেরটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এবার যদি আমি এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগটা বসে দিলাম বাট তার পূর্বে আমরা যদি এখানে লিখে দিই আদনান হ্যাকড এবং আদনানটা আমাদের দেখাই দিল এখানে। ওকে, তো আমরা যেটা বলছিলাম আমরা যদি এখানে আদনান দিয়ে দেই আদনান এবং পাশাপাশি আমরা স্ক্রিপ্টটাও বসাই দিই জাস্ট এখানে আমরা এবার যদি সাবমিট করে দেখেন হ্যাকটা আমাদের দেখাইতেছে আবার আদনানও দেখাইতেছে। বাট এটা কিন্তু একদম লাইফ টাইমের জন্য হচ্ছে না, শুধুমাত্র ওয়ান টাইমের ক্ষেত্রেই হচ্ছে। মানে ওয়ান টাইম একবার আমি যেটা করতেছি এটা কিন্তু দ্বিতীয়বার আর থাকতেছে না, তাই না? এটা কিন্তু ওয়ান টাইম হিসেবে হইতেছে। তো এটা হচ্ছে স্টোরড রিফ্লেক্টেড এক্সেসেস। আচ্ছা, এবার দুই নাম্বার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্টোরড এক্সেসেস যেটা একদম সংরক্ষিত হয়ে থাকবে। তবে তার আগে একটু কাজ করতে হবে, আমাদের ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো ডাটাবেসের জন্য আমরা এখানে মাইএসকিউএলটা সিলেক্ট করে অ্যাডমিন এর মধ্যে প্রবেশ করব। আচ্ছা, আমি প্রথম থেকে আপনাদেরকে এটা পুরোটা কাজটা করে দেখাইতেছি এটা কিভাবে করবেন। তো আমরা প্রথমত যে কাজটা করে ডাটাবেসটাকে আমার একটু ডিলিট করে দিতে হবে। তো আমি হচ্ছে ডাটাবেসটা ডিলিট করে দেই। মোর অপশনে গিয়ে ডাটাবেস ডিলিট এরিয়াটা এসকিউএল থেকে বসাই দিই জাস্ট ডিলিট জিএইচএইচবিডি এবং গো করে দেই, হবে না। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা ডাটাবেস ডিলিট করার জন্য একটু দেখি যে ডাটাবেস ডিলিট কোয়ারি এটা দিলে আমাদেরকে ডাটাবেস কোনটা দিয়ে আমরা ডিলিট করবো এটা দেখাই দেবে। ধর কি ড্রপ ডাটাবেস তারপর হচ্ছে ডাটাবেসের নেম, এটা দিলে আমাদের এই যে এসকিউএল এর জায়গায় কন্ট্রোল ভি এখানে বলতেছে ডাটাবেসের নেম দেওয়ার জন্য। তো ডাটাবেসের নেম আমাদের কি এই যে ডাটাবেসটা এটা আমি ডিলিট করে দেই জিএইচএইচবিডি। আপনাদের এখানে কিন্তু থাকবে না, এখন আমি আগে তৈরি করছিলাম এই জন্য আমি দেখেন ডাটাবেস চলে গেছে।
তো আপনারা যে কাজটি করবেন, অ্যাডমিনে চলে আসার পরে নিউ বাটনে ক্লিক করেন, একটা ডাটাবেস তৈরি করবেন যার নাম দিবেন জিএইচএইচবিডি। আমি যেইভাবে দিচ্ছি ওইভাবেই দিবেন, আপনাদের মন মতো দিলে কিন্তু হবে না। তো এরপর আমরা ক্রিয়েট বাটনে দেব ক্লিক। আমি ডাটাবেজের নামে এখানে জিএইচএইচবিডি দিছি কেন আমি একটু দেখাই দেই। এখানে খেয়াল করেন যে ডিবি নেম মানে ডাটাবেজের নেম, তো এখানে আমি দিছি কিন্তু জিএইচএইচবিডি। ওকে, এই জন্য আমাকে এটা দিতে হয়েছে। এরপর আমি যে কাজটি করব, আচ্ছা, তো এবার আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলের নাম আমরা কি দিব? এই যে আমরা এখানে দিয়ে দিয়েছি টেবিলের নাম। তো টেবিলের নাম অবশ্যই দিবেন কমেন্টস, COMMENTS, কমেন্টস, এটাই দিবেন। আর এখানে ভ্যালু অবশ্যই এখানে 2 করে দিবেন, যেহেতু আমরা দুইটা মানে এখানে নিব, দুইটা কলাম তৈরি করব। তো প্রথমটার নাম আপনি দিবেন হচ্ছে আইডি, এখানে আইএনটি আছে, আইএনটি লেন্থ আপনি দিতে পারেন বাই ডিফল্ট যা আছে তাই। ডিফল্ট এটা নান করে দিবেন। কালেকশন এটা দরকার নাই। অ্যাট্রিবিউট, আচ্ছা এখানে ইন্ডেক্সটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর একটু এইভাবে ধরে এই পাশে গিয়ে এটারও টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে, 2 নাম্বার হচ্ছে কমেন্ট। এটা কিন্তু শুধু দিবেন COMMENT, বানান কিন্তু খুবই এখানে ফ্যাক্ট, বানানগুলো সব দেখে নেবেন। আমি আরো বড় করে দেখাচ্ছি শুধু বানানটার জন্য। COMMENT, কমেন্ট। আচ্ছা, কমেন্ট দিব, এখানে আমরা দিব ভার্কার, এখানে হচ্ছে যা আছে তাই, নাল। আচ্ছা, তো যেটা যা আছে তাই, এবার আমরা সেভ ও লেন দিতে বলতেছে, তার মানে এখানে লেন দিতেছি, এখানে আমরা লেন দিয়ে দিতেছি হচ্ছে 400 এবং সেভ করে দিতেছি। গুড, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। আচ্ছা, এবার যদি আমরা এটার ভিতরে প্রবেশ করি, যে আমাদের দুইটা কোয়েরি, আমাদের ডাটাবেজের নাম কি জিএইচএইচবিডি, ডাটাবেজের ভিতরে একটা টেবিল আছে, টেবিলের নাম কি কমেন্টস, কমেন্টসের ভিতরে দুইটা কলাম আছে, একটা নাম হচ্ছে আইডি আর একটা নাম কমেন্ট। তো এটার ভিতরে আমাদের সবগুলো বিষয় স্টোর হবে। এবার যদি আমরা সাধারণ লিখবো লোকাল হোস্ট, এবার আমাদের এই পেজ আসছে। এবার আমরা এখানে যা লিখি, আমি যদি লিখি আদনান কমেন্ট, এই যে আমরা এখানে যা লিখবো তা এখানে সেভ হয়ে থাকবে। তো দেখেন স্টোরড এক্সএসএস মানেটা কি, যেটা একদম লাইফ টাইমের জন্য সেভ হয়ে থাকবে। তো এবার যদি আমরা এখানে বসাই দেই আই হ্যাক, এবার যদি এটাতে কমেন্ট করি, দেখেন আই এম হ্যাকড কত বড় করে দেখাইতেছে, যেখানে আদনান কিন্তু কত ছোট করে দেখাইতেছিল। ওকে, তো এটা হচ্ছে স্টোরড, মানে আমি এখানে যাই লিখতেছি না কেন, আমি যেইখান থেকে এখানে আমি অন্য একটা ব্রাউজার দিয়ে যদি প্রবেশ করি বা যে কোনো জায়গা, এটা তো লোকাল হোস্ট মূলত, যখন আপনি সার্ভারের ক্ষেত্রে কাজ করবেন, যেইখান থেকে আপনি এটার ভিতরে প্রবেশ করেন না কেন, ওইগুলো এখানে সেভ হয়ে থাকবে। তো এটা খুবই একটা বিষয়। তো এটা দিয়ে কিন্তু আপনি চাইলে ডিডো ডিফেসমেন্ট আপনি করতে পারেন। এমন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি দেখলেন যে ওখানে এই ভালনারেবিলিটি আছে, তাহলে আপনি এখানে ডিফেসমেন্টও করতে পারেন। তো ডিফেসমেন্ট কিভাবে করবেন এটা আমিও দেখাই দিব। তো আমরা হচ্ছে চলে গেলাম। আহ, আচ্ছা, তো এবারে এখানে যদি আমরা এখানে বসাই দেই এল, সরি আমরা আগে স্ক্রিপ্ট বসাই নেই, কন্ট্রোল ভি। আচ্ছা, স্ক্রিপ্ট বসাই দেই। আচ্ছা, তো আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করলাম, স্ক্রিপ্ট ট্যাগের শুরু, স্ক্রিপ্ট ট্যাগের SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগের শুরু, স্ক্রিপ্ট ট্যাগের শেষ, এর ভিতরে হচ্ছে LERT, অ্যালার্ট হ্যাক। এবার যদি আমরা কমেন্ট করি যে হ্যাক, এবার যখনই আবার এটা আমি রিফ্রেশ করব, মানে এটা কিন্তু এবার সেভ হয়ে আছে, তো যখন আমি ঢুকবো তখনই কিন্তু এখানে হ্যাক হ্যাক দেখাবে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে আমরা যা লিখতেছি সবগুলো কিন্তু ডাটাবেজে সেভ হয়ে আছে। উদাহরণস্বরূপ আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন ডাটাবেজে গিয়ে যখন আমি কমেন্টে ঢুকলাম এবং কমেন্টে ঢোকার পর দেখেন এই যে এগুলো যা যা লিখতেছি এগুলো সবগুলো কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো আমি এটা ডিলিট করে দিতেছি, কারণ একটু পর পর অ্যালার্ট দেখাবে, এই জন্য এই দুইটার আমি ডিলিট করে দিতেছি। ওকে, গুড, দুইটা ডিলিট করে দিছি। এবার আমি যে কাজটি করবো, একটা চলুন একটা ডিফেসমেন্ট করে ফেলি। ডিফেসমেন্ট কি, আগের ভিডিওগুলো দেখলে জানেন যে একটা এই ওয়েবসাইটে একদম লাইফ টাইমের জন্য হ্যাক করে বুঝাই দিমু যে হ্যাকড বাই অমুক হ্যাকার। ওকে, তো ডিফেসমেন্ট করার জন্য আগে আপনার ডিফেসমেন্টের যে পেজটা আছে ওইটা প্রয়োজন পড়বে। তো এই আজকের এই ভিডিওটা কিন্তু ডিফেসমেন্টের একটা নিউ টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা কোনো ওয়েবসাইটে যদি স্টোরড বেস অ্যাক্সেস পান, তাহলে একদম ওইখানে একদম ডিফেসমেন্ট মাইরা দিতে পারেন। ওকে, তো চলুন শুরু করি। তার জন্য আমি যে কাজটা করবো, আগে একটা ডিফেসমেন্ট আমি একটা পেজ নিতেছি। তো আমি ডিফেসে যাই, এই পেজটা কেমন দেখি তো।
আচ্ছা, এই যে ওয়েবসাইটের এই ডিভাইসটা আছে এটার আমি এখন ব্যবহার করব। তো এখন আমি যে কাজটা করব এটারে ধরে প্রথমত যে কাজটা করব পুরা কোডগুলার আমি কপি করে নিব। কন্ট্রোল এ কন্ট্রোল সি দ্বারা পুরো কোডগুলো আমি কপি করে নিব। এরপর আমি যে কাজটা করব সাইবারফক্স ব্রাউজারটা ওপেন করব। আর এখানে আমি একটা ফোল্ডার এটারে ডিলিট করে দেই। আচ্ছা, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিব পাশাপাশি এই ফোল্ডার। আচ্ছা, তো এখানে আমি যে কাজটা করব একটা ফোল্ডার তৈরি করে নিলাম। রিনেম করে আমি এখানে ডট 123 ডট কি দিব, এখানে জেএস দিয়ে দিব, জেএস। অবশ্যই আপনি এটাই দিবেন, মানে যেই ফোল্ডার তৈরি করেন না কেন ওইটা যেন এক্সটেনশনের জন্য জেএস থাকে। এবার জেএস ফোল্ডারটা আমরা এখানে ওপেন করে নিলাম। এবার আমরা যে কাজটি করব এই সাইবারফক্সে যাওয়ার পর কন্ট্রোল ভি দিয়ে পুরা কোডটারে বসাই দিব, দিলাম বসায়া। এবার আমরা যে কাজটি করব কন্ট্রোল এ দিয়া পুরাটারে এখানে আমরা সিলেক্ট করে নিব। তো দেখেন এখানে সমস্ত কোডগুলো আমরা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এক্সএসএস স্ট্রিং ফ্রম চার কোড এখানে একটা ক্লিক করব এবং কন্ট্রোল সি দিয়ে এই চার কোডটার আমরা কপি করে নেব। কন্ট্রোল ভি এই চার কোডটার আমরা এবার এখানে বসাই দিব। তো দিলাম বসায়া। এবার আমরা এখানে যে কাজটি করব, গুড, এ পুরো চার কোড কন্ট্রোল এস দিয়ে এবার এটা আমরা সেভ করে নিলাম। তো আমরা এবার এই চার কোডের ক্ষেত্রে যে কাজটি করব, এর শুরুতে আমরা দিয়ে দিব DOCU ডকুমেন্ট ডট ডকুমেন্ট এলিমেন্ট ডট আই ডাবল এল আর ইন্নার HTML, সরি ইন্নার আই ডাবল এন ই আর ইন্নার HTML দেন ইকুয়াল টু ডাবল কোটেশন মেবি, আচ্ছা ইকুয়াল টু এটা মনে দিয়ে হবে, শুরুতে একটা দিব এবং শেষে এই চিহ্নটা একটা দিব, কন্ট্রোল এস। তো এভাবে আমরা এটা দিতে পারি। না, এটা না, আমি চাইতেছি এক লাইনে পুরোটা করার জন্য। তো গাইস ফাইনালি আমরা এখানে যে বিষয়টা লিখলাম খেয়াল করেন, ডকুমেন্ট এলিমেন্ট ডট ইন্নার HTML, ওকে, ইন্নার HTML ইকুয়াল টু একটা ফার্স্ট ব্র্যাকেট এখানে এটার শুরুতে দিব আর এর শেষের দিকে আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে আমাদের শেষে মোট ফার্স্ট ব্র্যাকেট হয়েছে কেডা, এন্ড ব্র্যাকেট হয়েছে কয়টা, দুইটা। আর শুরুতে কয়টা হয়েছে, দুইটা। একটা হচ্ছে HTML মানে স্ট্রিং এর আগে, আরেকটা হচ্ছে চার কোড যে কোডটা আছে কোডের আগে, মনে থাকবে। তো এবার আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিলাম, খেলা শেষ। এবার আমরা যে কাজটি করব, আমাদের এইটারে আপনাদের কোনো একটি ওয়েবসাইটের ডোমেইন বা হোস্টিং এর অপশন আপলোড করতে হবে। তো এটা আপনার আপলোড করার জন্য একটা সাইট, আমার ঠিক মনে আসতেছে না সাইটটা। তো এটার জন্য একটা সাইট আছে, আমি একটু দেখি এটা হিস্টোরিতে আছে কিনা। আচ্ছা, সাইটটা আমি বের করে আবার ক্যামেরাটা পজ করছি। তো গাইস আমি ওয়েবসাইটটা পাইছি যে এটা টিনি হোস্ট, এটার দেখেন TIINY টিনি, ওকে, বানানটা এইভাবে TIINY.host। এটা লিখে সার্চ করলেই জাস্ট আপনি এটা লিখে সার্চ করলেই দেখবেন এখানে আপলোড, এই যে দেখেন এমন একটা অপশন পাবেন। তো আপনি এখানে যে কাজটি করবেন, আপলোড ফাইল এখানে ক্লিক করে ওই যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা ছিল না 123 ডট, কোথায় আছে আমাদের এটা, এখানে কি বলতেছে, আচ্ছা অল ফাইল আমরা দিয়ে দিই। আমরা ওই জাভাস্ক্রিপ্টের ওই ফাইলটারে নিব যার নাম ছিল কি 123.js, দিলাম ওকে। এবার কি বলতেছে যে ওর কারেন্টলি HTML জিপ ফাইল বলতেছে, তাই না, জিপ ফাইল দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা, তাইলে আমরা এক কাজ করতে পারি, জিপ ফাইল এটার আমরা একটা জিপ ফাইলে কনভার্ট করে দেই, 7 জিপ দিয়ে একটা জিপ ফাইলে তৈরি করে দিই। এবারে জিপ ফাইলটা আমরা দেখে ট্রাই করার জন্য এটাকে আপলোড হয় কেন। তো আমরা এখানে আপলোড ফাইল যে বাটনটি আছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা জিপ ফাইল যেটা আছে এটা কিন্তু হচ্ছে মানে পেইড ক্লাস, আমার একটা প্রিমিয়াম ক্লাস, এটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিতেছি, ওকে। এবার কি বলতেছে তারা এখানে ভেরিফাই ইওর ইমেল। তো এটা আপনারা জাস্ট গুগল দিয়ে এটা ভেরিফাই করে নেবেন। তো একটু অপেক্ষা করে আমার ভেরিফাই অপশনটা আসতেছে। প্লিজ এন্টার, হ্যাঁ আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তো এগুলা হাবিজাবি একটা কিছু দিয়ে জাস্ট কমপ্লিট করে দিবেন।
আমাদের কিন্তু এই সাইটটা এটা চলে গেছে এবং আমরা এর লিঙ্ক পেয়ে গেলাম। তো এই যে এটারে আমরা এই কপি বাটনে এইখানে এই কপি বাটনে একটা ক্লিক করব এবং এই কপি বাটন থেকে এটা এইখানে নিয়ে আসব। এক্সিলেন্ট! আমাদের সমস্ত কাজগুলো কিন্তু এখানে হয়ে গেছে গাইস। সমস্ত কাজগুলো কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। তো এইবার এই যে লিঙ্কটা আছে এটারে ধরে আমরা কপি করে রাখবো। কপি। এবার আমরা কিভাবে এটারে কোন একটা ওয়েবসাইটে চালাইতে পারি জাস্ট আমরা যে কাজটি করব এবার আ এদের ডিফেস না এটা না। এবার আমরা যে কাজটি করব একটু আপনাদেরকে আমি দেখেন বিষয়গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তাই এই ২ টার আপাতত আমি ডিলিট করে দিতেছি যেহেতু আমাদের আপলোড হয়ে গেছে, তাই না? এবার আমরা যে কাজটি করব আমরা চলে যাব একটা কোড প্রয়োজন পড়বে যেটা অবশ্য আমার এখানে আছেই। তো এটা কোথায় আছে যাইবি? আচ্ছা, কোডটা আপনারা দেখে নেন এইভাবে কোডটা এইভাবে লিখবেন। এই যে কোডটা। জাস্ট কি করবেন ১ম কন্ট্রোল বি দিয়ে এক জায়গায় লিঙ্কটারে বসায় দিবেন। লিঙ্কের পূর্বে এই যে এতটুকু অংশ লেখায় দিবেন। এই যে বা এভাবে আপনি লিখে দিবেন। কোডটা খেয়াল করেন। লিখবেন স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট ট্যাগ স্ক্রিপ্ট এর ভিতরে আপনারা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের শুরু দিবেন আর স্ক্রিপ্ট ট্যাগের শেষও দিতে হবে। পিটি স্ক্রিপ্ট। এবার স্ক্রিপ্ট ট্যাগের শুরু, স্ক্রিপ্ট ট্যাগের শেষ। আর শেষের ক্ষেত্রে একটা স্ল্যাশ দিতে হয়। এবার ভিতরে কোন স্ক্রিপ্টটি দিবেন না জাস্ট এখানে লিখবেন SRC ইকুয়াল টু ডাবল কোটেশন। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়া ওই যে লিঙ্কটা আছে এটা বসায় দিবেন। আমরা কি লিখলাম স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগের শুরু, স্ক্রিপ্ট ট্যাগের শেষ। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখছি SRC ইকুয়াল টু ডাবল কোটেশন এর ভিতরে আমরা ওই লিঙ্কটা বসাই দিছি। এবার এটারে আমরা কন্ট্রোল সি দিয়া কপি করে নিমু। কপি করে আচ্ছা। কপি করার পর এবার আমরা যে কাজটি করব, এবার আমরা ওই যে আমাদের ওই যে ওয়েবসাইটটা আছে ওইখানে আমরা জাস্ট এটারে আপলোড করে দিব। তাহলেই দেখবেন ওই পুরো ওয়েবসাইট একদম পুরোই হ্যাক হয়ে যাবে। তো এই যে আমাদের ওয়েবসাইটটা আছে তাই না? এটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড অ্যাক্সেসেস। তো স্বাভাবিকভাবে যদি এখানে মনে করেন আপনি বুঝতে পারলেন এবার কিভাবে আ জাস্ট এখানে ওই যে এই কোডটা জাস্ট বসায় যেই কমেন্ট করে দিবেন, বুম, বুম এটা কিন্তু হয়ে গেছে। ব্যাস। এই ওয়েবসাইট একদম পুরো হ্যাক হয়ে নোটিশ ঝুলে গেছে। এবার এই লিঙ্ক আপনি এবার এই লিঙ্কে যেকোনো ব্যক্তি প্রবেশ করুক না কেন, যেকোনো ব্যক্তি প্রবেশ করুক না কেন তাকে এইটাই দেখাবে। একটু অপেক্ষা করেন। ক্লাইম্যাক্স আভি বাকি হ্যাঁ বলে না? জাস্ট এটা বসা এখন যেকোনো ব্যক্তি এই ওয়েবসাইটে প্রবেশ করুক না কেন, বিশ্বের যেকোনো জায়গা থেকে তাকে এইটাই দেখাবে যে হ্যাকড বাই ভিলেন হ্যাকার গ্রে হ্যাট ব্ল্যাক হ্যাট বাংলাদেশ। ওকে? তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এবার এটা রিকভার করার টেকনিক কি? যেহেতু স্টোরড অ্যাক্সেসেস তাইলে আমাদের এটা সেভ হইছে অবশ্যই ডাটাবেজে। এই যে এটা। তো জাস্ট ডাটাবেস থেকে এটারে ডিলিট করে দিলেই সব শেষ। এই যে ডাটাবেস থেকে আচ্ছা এটারে আমি ডিলিট করে দেই। ইয়াপ্পি। আচ্ছা। তাহলে কিন্তু সব শেষ। এবার যদি আবার আমি যাই লোকাল হোস্টে, ব্যাস সাইট ঠিকই আছে। বাট আবার যখন আপনি হ্যাক করতে যাবেন জাস্ট এটা না আমাদের ওই স্ক্রিপ্টটা ওই কোডটা যে টিকটক আমরা ইউজ করছিলাম। আ ওই কোডটা বসাই দিলে ওই যে স্ক্রিপ্টটা আমরা তৈরি করছিলাম এই যে এটারে কন্ট্রোল সি দিয়া বসাই দিলেই কিন্তু পুরো ওয়েবসাইট আমরা হ্যাক করে একদম ডিফেসমেন্ট পর্যন্ত করে ফেলেছি। ওকে? জাস্ট আমরা বসায় যেই আমরা কমেন্ট করে দিলাম, খেল খতম। এবার বিশ্বের যেকোনো ব্যক্তি আমাদের এই সাইটে প্রবেশ করুক না কেন তাকে এটাই দেখাবে যে হ্যাকড বাই আ যেটা আমরা এইমাত্র লাইভ দেখাইলাম। এই যে হ্যাকড বাই ওকে? তো আশা করি গাইস পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এবার এখানে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি যে কোনো ওয়েবসাইটে এটা কি রিফ্লেক্টেড নাকি সরি স্টোরড বেস অ্যাক্সেসেস এটা কিভাবে বুঝবেন? আমরা যদি কোনো একটি ওয়েবসাইটে অ্যাটাক চালাবো, ক্রস সাইট স্ক্রিপ্টিং এ অ্যাটাক চালাবো। বাট এর পরবর্তীতে আবার রিলোড মারার পরেও যদি দেখি ওই অ্যাটাকটা আছে তাহলে বুঝতে হবে ওইটা স্টোরড বেস অ্যাক্সেসেস। আর যদি ওইটা না থাকে যখন আমরা রিফ্রেশ করলাম আবার সব আগের মতো হয়ে গেছে, ওয়েবসাইট আগের মতো ঠিক, তাহলে বুঝতে হবে এটা রিফ্লেক্টেড। আর যদি ওইটা না হয়, যদি একদম আবার রিলোড করলাম, এরপরেও যদি দেখতেছি আমরা ওইটা আছে, তাহলে ওইটা স্টোরড বেস অ্যাক্সেসেস। তো আশা করি এটি মূল কথা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।